হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে আমি হাজির হয়েছি ত্রিকোণমিতিক 9.1। এখানে 7 থেকে 8 পর্যন্ত সমাধান আমি তোমাদের দেখাবো। চলো আর বেশি কথা না বলে আমরা অঙ্কতে চলে যাই। তো শুরুতে এখানে দেখো যে কী বলছে, সাইন এ ডিভাইডেড কোস এ প্লাস কোস এ মাইনাস সেক এর সমান সমান হলো 1। তাহলে 1 প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমরা দেখো এখানে সাথে sin a divided cos a plus cos a divided sec a সমান সমান 1, তাই না? তাহলে এটা সমান প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করার জন্য আমরা কি লিখবো? শুরুতে লেফট হ্যান্ড সাইড, LHS লেফট হ্যান্ড সাইড, তাই না? কি দেওয়া আছে? সাইন এ ডিভাইডেড কোসেক এ প্লাস কোস এ ডিভাইডেড সেক এ, তাই না? তাহলে দেখো এখানে আমরা শুরুতে সাইনেটা আমরা যেভাবে আছে সেভাবে রাখলাম। সাইনে এখানে ডিভাইডেড এই ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নটা আমরা দিলাম। তারপর কোসেকে আমরা সমান সূত্র কি জানি? 1/sin জানি, তাই না? এটা হয়তো বা তোমরা এখন বুঝতে পারছো এটা কীভাবে আসলো, তোমার দেখাবো এটা কীভাবে আসলো। এখানে প্লাস আছে, এখানে আমরা প্লাস দিব, এই প্লাস দিলাম। উপরে কস আছে, কসটা যেভাবে আছে আমরা ওইভাবে রাখলাম, ঠিক আছে? ভাগ চিহ্ন দিলাম। সেকের সমান সূত্র কি? 1/cos, তাই না? এটাই না? এখন দেখো এখানে 1/cosটা কীভাবে আসলো। এখানে দুইটা সূত্র আছে। একটা আমরা সূত্র জানি সাইন থিটা সমান সমান জানি 1/cosec থিটা, এইটা একটা জানি। আর একটা জানি কি? cosec থিটা সমান সমান কি? 1/sin থিটা, তাই না? এইটাই তো জানি আমরা, জানি না? তাহলে এখানে কি আছে? এইখানে আছে cosec থিটা। এই যে cosec থিটা সমান সমান সূত্র কি লিখবো আমরা? 1/sin থিটা। তাহলে এই যে আমরা লিখলাম 1/sin থিটা, বুঝতে পারছি? এই যে এখানে প্লাস আছে, প্লাস দিলাম। আর উপরে cos আছে, cosটা লিখলাম। আর sec সমান আমরা সূত্র জানি, দেখো এইখানে cos থিটা সমান সমান 1/sec থিটা, এটা একটা হলো 1/cos থিটা সমান সমান হলো sec থিটা, ঠিক আছে? তাহলে এখানে sec আছে, তাহলে sec থাকলে আমরা সমান সমান কি লিখবো? 1/cos লিখতে পারি না? তাহলে এই যে 1/cos লিখলাম, ঠিক আছে? এটা খুব ইজি। এই সূত্রটা এটা তোমাদের মনে থাকলে এটা খুব ইজিভাবে তোমরা বুঝতে পারবা, তাই না? এখন দেখো এখানে ভাগ চিহ্ন কয়টা আছে? একটা দুইটা তিনটে এরকম যদি তিনটে সংখ্যা থাকে তাহলে তোমরা একটা সরাসরি এই সাইনের সাথে যা গুণন করবা তাহলে কি হবে? সাইন স্কোয়ার, ঠিক আছে? সাইন স্কোয়ার এ। নিচে যে 1 আছে, 1 আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ 1-এর কোনো দাম নাই। এখানে প্লাস আছে, এই প্লাসটা দিলাম। এই কসের সাথে যা গুণন করো তাহলে কি হবে? কস স্কোয়ার এ। এই 1 আছে, 1 আর দেওয়ার প্রয়োজন নেই, বুঝতে পারছো? এখন দেখো এটা আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান কি জানি? 1 জানি, ঠিক আছে? 1 জানি। এইটা কিন্তু একটা সূত্র আছে, যেমন সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হলো 1, এইটা একটা সূত্র আছে। যেমন এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান হলো 1, এই যে আমরা 1 পাইছি, এই যে আমরা সমান সমান 1 লিখছি, ঠিক আছে? এখন দেখো আমাদের প্রমাণ করতে বলছে 1, আমরা 1 প্রমাণ করছি। এখন দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। খুব ইজি। তোমরা প্র্যাকটিস করলে সামান্য পরিমাণ একটু প্র্যাকটিস করলে তোমরা খুব ইজিভাবে অঙ্কগুলো করতে পারবা। আর এইগুলা যদি অঙ্ক করতে পারো তাহলে তোমরা সৃজনশীল আরও খুব সহজে করতে পারবা। আমার কথাটা বুঝতে পারছো? সৃজনশীল আরও ইজি। এখন দেখো 7-এর খতে আমরা চলে যাব। এখানে 7-এর খ কি বলছে দেখো। 7-এর খয় বলছে sec a ডিভাইডেড cos a মাইনাস 10 a ডিভাইডেড cot a সমান সমান হলো 1, তাই না? তাহলে এটা আমরা 1 প্রমাণ করব। তাহলে দেখো
দেখো কি বলছে, সেকেন্ড কোসে টেনে কটের সমান সমান 1, তাই না? তাহলে 1 আমাদের প্রমাণ করতে হবে, তাহলে যখন আমরা 1 প্রমাণ করবো, তাহলে আমাদের যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড সেকেন্ড কোসে মাইনাস টেনে কটে, এটাই তো, তাই না? তাহলে এই যে আমরা সাতের ক নাম্বার যেভাবে করলাম, খ নাম্বার একই নিয়ম, একদম সেম নিয়ম। যেমন দেখো উপরে কি আছে, সেক আছে, আমরা সেকটা রাখলাম, ভাগ এই যে দ্বারা দিলাম, দেওয়ার পর কস সমান আমরা সূত্র কি জানি, 1/sec থিটা। এই যে মাইনাস আছে, মাইনাস দিলাম, উপরে টেনটা আমরা রাখলাম, কট সমান আমরা সূত্র কি জানি, 1/10 জানি, 1/10। এই যে এখানে দেখো এই যে সেক সমান, আমরা সূত্র কি জানি, সেক সমান 1/cos, তাই না? তাহলে আমরা cos সমান 1/sec, বুঝতে পারছি? তাহলে আমরা cos সমান লিখলাম কি 1/sec, খুব ইজি। এখন এই যে এর আগে এটা করলাম না যে তিনটে সংখ্যা থাকলে তোমরা এই নিচের সংখ্যা উপরটার সঙ্গে যায় গ্রহণ করবা, এই সেক থেকে সে যায় গ্রহণ করো, তাহলে কি সেক স্কোয়ার মাইনাস 10 এর সাথে গুণ করলে কি হবে, 10 স্কোয়ার। তাহলে এই সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান সমান হলো 1, এটাও একটা সূত্র আছে, সুতরাং আমি তোমাদের দেখাচ্ছি। মাইনাস 10 স্কোয়ার সমান সমান 1, ঠিক আছে? সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান 1, এই যে এখানে কি আছে, সেক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান 1, তাহলে টেন সাইড প্রুফ, ঠিক আছে? খুব ইজি, এগুলো আমরা জাস্ট তোমরা একটু প্র্যাকটিস করবে, একটু প্র্যাকটিস করলেই পারবা, তাই না? এখন দেখো সাতের গ নাম্বারটা, এখানে সাতের গ নাম্বার কি বলছে, গ নাম্বার এখানে দেওয়া আছে 1 sin স্কোয়ারে প্লাস ঠিক আছে? এইটাই তো, তাই না? এখানে বলছে 1/1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1/1 প্লাস কস স্কোয়ার সমান সমান 1, তাহলে 1 প্রমাণ করতে হবে। তাহলে 1 প্রমাণ করার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, শুরুতে আমাদের লিখতে হবে কি, লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইড হলো 1 sin স্কোয়ার প্লাস এটা তো, তাই না? এখন দেখো এইটা বাম পাশে 1/1 প্লাস সাইন স্কোয়ার এটা যেভাবে আছে আমরা ওইভাবে রাখলাম, এখানে প্লাস আছে, এই প্লাস চিহ্নটা আমরা দিলাম, ঠিক আছে? তারপরে দেখো উপরে 1 যেভাবে আছে রাখলাম, 1 প্লাস আমরা cos এক সময় সূত্র কি জানি, এই যে 1/sin স্কোয়ার জানি, খুব ইজি, তাই না? এর আগে কিন্তু আমি এরকম সূত্র তোমাদের দেখাইছি, তাই না? এখন দেখো এই বাম পাশে এটা যেভাবে আছে ওইভাবে আমরা রাখলাম,
এখানে প্লাস আছে দিলাম, উপরে 1 আছে, 1টা আমরা রাখলাম, তাই না? এখন আমরা কী করবো, লসাও করবো। এই সাইন 1-এর সাথে গুণন করো, তাহলে কী হবে, সাইন এই প্লাস আছে, প্লাসটা আমরা দিলাম 1, আর নিচে কী আছে, সাইন, তাই না? খুব ইজি কিন্তু। দেখো বাম সাইডটা আমরা যেভাবে আছে ওইভাবে রাখলাম, এখানে প্লাস আছে, প্লাসটা দিলাম। এখানে এর আগে আমি তোমাদের কি দেখাইছি যে এরকম যদি 3টা সংখ্যা থাকে তাহলে তোমার সরাসরি যে নিচের যে সংখ্যাটা আছে, নিচে কি আছে, সাইন স্কোয়ার এ আছে না, এই সাইন স্কোয়ার এ সরাসরি 1-এর সঙ্গে যা গুণন করবা, তাহলে 1-এর সাথে যদি সাইন স্কোয়ার গুণন করি তাহলে কী হবে, সাইন স্কোয়ারই হবে, কারণ 1-এর কোনো মান নাই। ঠিক আছে, তারপরে নিচে কি থাকলো, সাইন স্কোয়ার প্লাস হলো 1, এই তো, তাই না? এখন দেখো এই যে বাম পাশে যেভাবে আছে আমরা ওইভাবে রাখলাম, এই প্লাস আছে দিলাম, এই সাইন স্কোয়ারটা যেভাবে আছে ওইভাবে রাখলাম। এটা আমরা কি করে নেব, এটা আমরা বিষয়টা উল্টা আছে, আমরা কি সিধা করে নেব, মানে 1টা সামনে আনবো, 1 প্লাস সাইন স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা কি নিতে পারি, লসাগু নিতে পারি না, কারণ এখানে 1 প্লাস সাইন স্কোয়ার, এখানে 1 প্লাস সাইন স্কোয়ার, তাহলে দুইটা 1 প্লাস সাইন স্কোয়ার, তো আমরা কি একটা 1 প্লাস সাইন স্কোয়ার নিব, তাহলে এই 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার এটা কাটা মিলছে, তাহলে উপরে কি আছে, 1 আছে, এই যে 1 দিলাম, আর এই যে প্লাস আছে প্লাস দিলাম, এই 1 প্লাস সাইন স্কোয়ার মিলছে, এটা কাটা, তাহলে উপরে কি আছে, সাইন স্কোয়ার আছে, তাহলে আমরা সাইন স্কোয়ার দিলাম। ঠিক আছে, এখন দেখো 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার, তাহলে এটা কাটাকাটি করো, এটার মধ্যে কয়বার যা, একবার যা, তাহলে 1। ঠিক আছে, তাহলে আমাদের 1 প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা 1 প্রমাণ করলাম। এখন লেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই যে পর্যন্ত আজকে তোমাদের আমি যে পর্যন্তই দেখালাম। এখানে আমি যে তোমাদের অঙ্কগুলো করা আছে এগুলো তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করলে খুব সুন্দরভাবে বুঝতে পারবা এবং করতে পারবা, এবং পরীক্ষার মধ্যে সৃজনশীলগুলা আমি তোমাদের দেখাবো, খুব সুন্দরভাবে দেখাবো। এইভাবে যে অঙ্কগুলো করাইতেছি সৃজনশীল করাবো, এর থেকে খুব সহজভাবে একদম পানি নিয়মেও তোমাদের করাবো। তো আজ এই পর্যন্ত শেষ।